ক্রেতা বিক্রেতায় সরগরমে হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের বৃহত্তম ধানের বাজার বাউফলের কালাইয়া হাট। দেশের বিভিন্ন জেলা থেকে ধান বেচাকেনা করতে এই হাটে আসেন পাইকাররা। 3 মাসে বেচাকেনা হয় প্রায় 5 লাখ মেট্রিক টন ধান। অতুল চন্দ্রপালের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। পটুয়াখালীর বাউফলের কালাইয়াহাট ধানের জন্য বিখ্যাত। দিনাজপুর, রংপুর, খুলনা, যশোর, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ঝালকাঠি এবং পিরোজপুর জেলাসহ দেশের অন্যান্য জেলা থেকে মহাজনরা আসেন কালাইয়া বাজারে। নভেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত প্রায় 5 লাখ মণ ধান কেনাবেচা হয়। কালাইয়াহাটের ধানের গুণগত মান ভালো হওয়ায় অনেকেই 30 থেকে 35 বছর ধান ক্রয় করতে এই বাজারে আসেন। নারায়ণগঞ্জ থেকে আসছে, এখানে বিভিন্ন কোয়ালিটির ধান পাওয়া যায়। আমরা প্রায় 20-30 বছর যাবত এখানে আসি। এই জায়গায় প্রতি আড়ে মনে করেন আপনার প্রায় 30,000-40,000 মণ ধান আমদানি হয়। আর বাউফলে এবার ধানের ভালো ফলন হলেও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় কৃষকরা। সার ঔষধ এইসবে আমি ধানের মূল্যটা ঠিকভাবে আমি পাই না, আমার লোকসান হয়। এখন করে ধান হইলো খরচটা দিয়ে আমাকে যাইয়া চালান টালান দিয়ে ঘরের মধ্যে সমানে আইতে পারি না। ধান ফসলও ভালো হয়েছে, আমরা কম দাম পাই নাই। এরকম দাম থাকলে আমরা সামনের দিকে আল চাষ করতে পারবো না। সরকারের কাছে আবেদন, যদি ভবিষ্যতে যদি আমাদের যদি 10 টাকা বাড়াইয়া দেয়, তাহলে আমরা আগামীতে ধান চাষ করবো, নাহলে আর আমরা কোনো ধান চাষ করব না। বাউফল সহ অন্যান্য এলাকা থেকে বাজারে প্রচুর ধানের আমদানি হয় কালাইয়া বাজারে। এখানে ধানের মান ও বাজারের মূল্য বেশি। আমাদের ধানের মান অন্যান্য এলাকা থেকে খুব ভালো বিধায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে খরিদ্দার আসে এবং তুলনামূলক একটু দামেও যদি বেশি হয় তবুও তাদের আমাদের ধান পছন্দ হয় বিধায় তারা একটু বেশি দামে কিনতে আগ্রহী। আগামী 3 মাসে কালাইয়া বাজারে 4 থেকে 5 লাখ মেট্রিক টন ধান বিক্রি হবে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। এখানে শুধু বাউফলের নয়, পার্শ্ববর্তী দশমিনা, গলাচিপা, রাঙাবালি থেকে কৃষকরা ধান নিয়ে এসে এই বন্দর বাজারে বিক্রি করে থাকেন এবং এখন থেকে শুরু করে আগামী 3 মাসে প্রায় 4 থেকে 5 লক্ষ মেট্রিক টন ধান এখান থেকে বিক্রি হবে, বাজারজাত হবে। বাউফলের কালাইয়া বাজারে ধানের পাশাপাশি মুগ ডাল ও দেশি গরু, মহিষও ক্রয় বিক্রয়ের জন্য বিখ্যাত। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।